প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান প্রচন্ড ওই শীতের মাঝে আপনাদের কষ্ট করে বসে থেকে এই প্রোগ্রাম দেখার এই যে কষ্ট দেওয়ার জন্য প্রথমে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্তরের ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাআলা সৃষ্টি শ্রেষ্ঠ করে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন আপনাকে আমাকে, বাতলে দিলেন জান্নাতের পথ কোরআনুল কারীম। সেই মহান রবের শানে অবনত চিত্তে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে আবেগ ঘন দরুদ পেশ করছি, আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা সালাতুল মাগরিব থেকে এই পর্যন্ত কথা বলেছেন এবং বলবেন এবং যারা শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। আরো জোরে বলি আমিন। সুন্দর এই আয়োজনে আপনারা খুশি না বেজার? মন খারাপ করেছেন কারা কারা একটু হাত দেখি। মন খারাপ করেন নাই? খুশি হয়েছেন কারা কারা একটা দুই হাত তুলে দেখি চাদরের মধ্য থেকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা যে এখানে আছেন কিনা বুঝতে পারবো যখন মাঝে মাঝে একটু আওয়াজ তুলে মারহাবা বলতে বললে আওয়াজটা সুন্দর হবে। সেটা কি আল্লাহ খুশি হবেন? মারহাবা বলতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? তাহলে আস্তে করে বলি মারহাবা। ইসমাইল হোসেন সিরাজীর স্মৃতিধন্য সিরাজগঞ্জের সুন্দর আয়োজনে এটা হলো আস্তে মারহাবা, তাই তো বাবাজিরা? তার মানে আরো কিছু জোর আপনাদের কাছে আছে। কত জোর আছে? আল্লাহর শানে আওয়াজ তুলে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে যতক্ষণ মারহাবা হবে, আজকের গজলও ততক্ষণ হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন বাংলাদেশের ইসলামী সঙ্গীতের যুবরাজ, মেলোডি কিং, প্রিয় ভাই, প্রিয় সুরিত, প্রিয় শিল্পী উবাইদুল্লাহ তারিক। ইনশাআল্লাহ আমরা শেষ অবধি থাকবো তো? আল্লাহ রহম করুন বলি আমিন। জুয়েল সাউন্ড সিস্টেমস সিরাজগঞ্জের সাউন্ডে একটি প্রিয় নাম, আল্লাহ আমার ভাইদের বারাকা দান করুন। কি নাম আপনি? জুয়েল? জুয়েলের ছোট ভাই? তাহলে তো জুয়েল আরো বড়, তাই না? মাশাআল্লাহ। এটা যদি ছোট ভাই হয়, বড় ভাই তো আরো বড়। আল্লাহ তাদের প্রতি রহম করুন বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শুনো নয় কান্না, আরশের মালিক আল্লাহ, তুমি কি শুনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। আল্লাহু আকবার। নব্য জাহিলিয়াতের অমানিসা ঘোর আধার কেটে আল্লাহ তাআলা সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জীবনের বিনিময়ে নতুন যে বাংলাদেশ দিল, তার জন্য আমরা খুশি না বেজার? এই নতুন অভ্যুদয়, এই নতুন স্বাধীনতা পৃথিবীর মানচিত্রে নতুন করে বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করেছে। ও বাংলার মুসলমান, এই দেশকে ইসলামী তাহজিব তামাদ্দুনে সামনে এগিয়ে যাওয়ার সোনালী সময় এখন। অতএব আমাদের অবহেলা, আমাদের নিষ্প্রভতা এই জাতিকে যে অন্ধকারে ঠেলে দিয়েছিল আর নয়। আগামীর দিন হবে দিন ইসলামের জন্য উন্মুক্ত, আগামীর দিন হবে কোরআনের জন্য উন্মুক্ত, আগামীর দিন হবে প্রকৃতপক্ষে একটি সাম্যের দেশ ইনশাআল্লাহ। তার জন্যই বাকি জিন্দেগি দিন মেনে, কোরআন মেনে আল্লাহর পথে চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়?
ভাইজান আমি একটু অনুমতি চেয়ে নেবো, যদি সুযোগ দেন। আমার জুতাটা না পরলে আমার ঠান্ডা, এমনি নাকটা বন্ধ হয়ে আসছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। যদি আপনারা অনুমতি দেন, মুরব্বীরা রয়েছেন, আমি জুতাটা পরে রাখতে চাই। জুতাটা পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ, ওটাতে কোনো ময়লা মাটি নাই। ওটা চাইলে, ওটা যেহেতু জুতা পরে নামাজও পড়ারও অনুমতি যদি থাকে, এটা তো আপনারা জানেন। আমি আপনাদের কাছে একটু বেয়াদবি করছি, আমি জুতাটা একটু জাস্ট পরে নিয়ে, পায়ে খুব ঠান্ডা লাগছে। আল্লাহর হুকুম বলি আমিন, আরো জোরে বলি আমিন। যে দুনিয়ার মুখে অন্ধ হয়ে ভুলেছি পরকালের পথ, যে দুনিয়ায় আচ্ছন্ন হয়ে ভুলেছি জান্নাতের পথ, ছোট্ট সেই দুনিয়া যে মিছে মায়া। আসুন আজকের শুরুতেই সেই কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুবহানাল্লাহ, হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় আশয় হবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী
রবে অবিকল, সেদিন থাকব না আমি একা জনাকীর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহ, ওই নীল আসমান যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আমার রব। ও মুসলমান, এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামীকাল সুবহে সাদিক নসিবে নাও জুটতে পারে। এই রাত হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত। এই যদি হয় আমাদের ঈমান, তাহলে কিসের দ্বিধা, কিসের দ্বন্দ্ব? জীবন থেকে যে সময় হারিয়ে গেল যা, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় নতুন করে অগণিত নায়েবে রাসূল, হাফেজে কোরআন, আলেমে দ্বীনদের সামনে আজ সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর রাহে। আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জন্যই মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করতে চায়, আল্লাহর জন্যই বাঁচতে চায়, আল্লাহর জন্যই মরতে চায়, তাদের জন্য এই আয়োজন আল্লাহ কবুল করুন। যারা দাঁড়িয়ে আছেন বসতে বলে রাগ করবেন, যারা দাঁড়িয়ে আছেন বসতে বলে রাগ হবে। যদি সুযোগ থাকে, শরীয়তে রুজু না থাকে, বসার জন্য অনুরোধ করছি। এটা প্রোগ্রামের আদব রাখা হয়। আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। আপনার যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ আপনি সেভাবে দেখেন, তবে সুযোগ থাকলে বসবেন, এটা অনেক বেশি ভালো লাগবে। আল্লাহকে ডাকতে রাজি আছি সবাই? সবাই আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলাবো, মাঝে মাঝে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো তো ইনশাআল্লাহ, নাকি? আওয়াজ হবে? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। সবাই অন্তর খুলে আওয়াজ তুলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এত আস্তে ডাকে তো সামিয়ানা পার হবে না। বিশাল যমুনা নদী পাড়ি দিতে হবে, একদিকে বিশাল উত্তাল পদ্মা, তারপরে না এই আওয়াজ সংসদ ভবন পর্যন্ত যায়, ঠিক কিনা? জাতির ভবিষ্যৎ গুলো তো আমাদের সাথে আছে, ঠিক কি? তাহলে আওয়াজটা জোরে হবে না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কিছুক্ষণ আগে শিবিরের ছেলেদের দেখেছিলাম, ওরা তো চলে গেছে না? বুঝবো কি করে? আওয়াজ হলে না বোঝা যায়। আছে? মাশাআল্লাহ, আওয়াজ তুলে সবাই জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের প্রতি খুশি। কিন্তু মঞ্চে যারা রয়েছেন তারা তো সরকারি দলের লোকের মতো মনে করছে রোকন ভাই আমাদের কাছে কাছে, আমরা তো ভাইয়ের লোক, না গাইলেও হবে। মঞ্চে যারা তারাও আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত কিনা? মঞ্চে শিল্পীদের সাথে যারা বসে আছেন সবাই, আমার ভালো লাগছে, আমার সাউন্ডওয়ালা ভাই মনোযোগ রেখেছেন আমাদের দিকে, মাশাআল্লাহ। সে হাত উঁচু করে তাকবীর বলে, আল্লাহু আকবার। কি নাম ভাইয়া? জুয়েলের ভাই কি হয়? রয়েল হয়, জনি, জনি, মাশাআল্লাহ। তো সবাই মিলে আওয়াজ তুলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, 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 জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। পাইনি যারা রহম তোমার, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? পাইনি যারা রহম তোমার, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব, মোদের গোনা সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি
আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব, সবগুলো গান তোমার নামে, তুমি আমার রব, হাজার পাখি দিন রজনী করছে কলরব, সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মিরাজুল মুমিন। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবো, আলহামদুলিল্লাহ আগামী পরশুদিন বলবো। এই নামাজ হলো জান্নাতের চাবি, এই নামাজ হলো মুমিনের মেরাজ, এই নামাজ হলো মুমিনের জন্য আলো। আল্লাহু আকবার। আমি রকুনুজ্জামানকে আলোকিত পথ দেখিয়েছিল একটা মানুষ, তার বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর। আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, সে মঞ্চে আসলে সে তার ছেলেদের জন্য ভিডিও করছে। আমার হাবিবুল্লাহ ভাই, ভাই প্লিজ একটু দাঁড়ান, হাবিবুল্লাহ ভাই দাঁড়ান, তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গেল রকুনুজ্জামান, সৌভাগ্যবশত তার রুমে ওঠার সুযোগ হলো বিনোদপুর জুই ছাত্রাবাসে। আমি তখন উদিচির মিউজিকের পাগল। হাবিবুল্লাহ ভাই নামাজের সময় হয় এরকম শিখির চলো, আমাকে মিন্টু বলে ডাকে, আমার পারিবারিক নাম মিন্টু, আমাকে মিন্টু বলে ডাকে, যে নামাজে চলো। সে রেডি হয়ে নামাজের দিকে যাই, আমি একটু সোলো অজু করি। আসলে আমি নামাজে না যাওয়ার যা যা করণীয় তাই তাই করতাম। 2 দিন 3 দিন যখন হাবিবুল্লাহ দেখলো যে কিরে এই ছেলে তো নামাজে যায় না, আমাকে নিয়ে গিয়েছিল আমার প্রাইমারি স্কুলের টিচারের ছেলে, সাইকোলজির স্টুডেন্ট কবির ভাই। সে দেখে বলে, কবি তুমি কারে কোথা থেকে ধরে নিয়ে আসছো, তো নামাজও পড়ে না। বলে হাবিবুল্লাহ ভাই ওরা একটু মানুষ করে নেন। আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার প্রিয় ভাইয়ের সাথে আমার দেখা। আপনাদের এখানে একটি কলেজের প্রফেসর অধ্যাপনা করছেন এখানে, সে এখনো আমার মতো অনেক রকুনুজ্জামান তৈরি করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আজকের এই বিশেষ দিনে আমি তার জন্য দোয়া চাই, তার জন্য দোয়া চাই। আপনাদের কাছে একটি ওয়াদা চাই, বাকি জিন্দেগি নামাজ কাজা করবো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চাই? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা নামাজের ব্যাপারে হাত উঁচু করে ওয়াদা দিলেন, তাদের জন্য রকুনুজ্জামানের ভালোবাসার এই উপহার স্পেসিফিক প্রিয় ভাই ফর হাবিবুল্লাহ। আল্লাহ রহম করুক, বলি আমি। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে? এই গজল শুনেছেন কারা কারা? বাবা একটু হাত দেখি। মাশাআল্লাহ, আপনারা তো গাইতে পারেন একটু একটু না? মাইক্রোফোন ঘুরিয়ে দেব। এমন তো হতে পারে তোমার, এমন তো হতে পারে। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদের, মাশরিক হতে মাগরিব, শিমালুর হতে জুনুবুর, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যায়, ও সিরাজগঞ্জের নবী প্রেমিক তাওহীদ জনতা মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। হৃদয়ের কান খুলে শুনে রাখো মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসেই নবীর প্রেমে হাত উঁচু করলে প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো ইতিহাসের পাতায় আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরতে খাব্বাবের দিকে। আমার নবীর আশিক হতে গিয়ে, আমার নবীর সিরাতে টিকে থাকতে গিয়ে, আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে, ও মুসলমান, আপনাকেও যদি খাব্বাবের মতো ক্ষত বিক্ষত করে ফেলা হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর আশিক আপনারা অনেক বুঝি, এখন বোঝা যাবে দুনিয়ার চেয়ারম্যানের স্লোগান বেশি হয় নাকি আমার নবীর প্রেমের স্লোগানটাই জোর হয়। নবীর প্রেমে গাইতে রাজি তো? যুবকরা আছে না চলে গেছে সব? মাশাআল্লাহ, না মুরব্বিদের দেখতে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যুবকরা আছে না? আওয়াজ হবে? একসাথে কণ্ঠ মিলাবো? মাশাআল্লাহ, ওদের জন্য জোরে বলি একটা মারহাবা। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মনের ঘরে কি নবী আছে? সত্যি আছে নাকি ফেসবুক? আমল নামা তো ফেরেশতার কাছে জমা থাকবা না থাক কোনো টেনশন দরকার নেই। আমল নামা কার কত পরিশুদ্ধ অ্যান্ড্রয়েড ফোন দেখলেই বোঝা যায়। গোপনে গোপনে কোথায় কোথায় মেসেজ দিয়ে আর কি ভিডিও দেখে ও খবর ও মোবাইলের ডিভাইসে পাওয়া যায়। বাবা, কার আমল নামা কত সুন্দর! বিশ্বাস নয় সভাপতির কাছে জমা দিয়ে দেখেন, বিশ্বাস নয় সভাপতির কাছে জমা দিয়ে দেখেন, আমল নামা হিসাব বের হয়ে যাবে এক্ষুনি। জান্নাতে কি জাহান্নামী হাসরের ময়দানের আগে এখানেই ক্লিয়ার হয়ে যায়। লজ্জা দিব না, আসুন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। অ্যান্ড্রয়েড ফোন শুধু, সকল কিছু আমরা পরিশুদ্ধ করতে চাই। নবী প্রেমে আরো জোর হবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আমি বিশ্বাস করি না এটা সিরাজগঞ্জের আওয়াজ। দেখেন সিরাজগঞ্জের রকুলুজ্জামান খুব বেশি আসার সুযোগ হয়নি। কিছু প্রিয় মানুষ আমার এখানে আছে, দাওয়াতি কাজে ব্যাটে বলে মেলে না, শিডিউল মেলে না। কিন্তু আমি যে সিরাজগঞ্জে ভালোবেসে এসেছিলাম মনে হচ্ছে এই সিরাজগঞ্জ সেটা ভিন্ন কোনো সিরাজগঞ্জ। বাংলাদেশের সিরাজগঞ্জ কয়টা? নামের সাথে একটা সিরাজি সিরাজি ভাব আছে না? দ্বিতীয়ত মনে হচ্ছে ফকিরহাটের বাগেরহাটের এলাকার লোক আপনারা। জোর হবে না আরো? এই নবী প্রেম বিশ্বাস করেন, এটা রিয়াজুল জান্নাত যাবে না, মিশরের পিরামিড পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ, ওখানে যে আটকে যাবে এটা। এই ভালোবাসা পৌঁছাবে না, আরো জোর হতে হবে। যুবকরা আছে না গেছে? আওয়াজ তুলে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জোরে! মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা
বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে দে, শাফায়াতের বিচারে দে পাশে থেকে রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। সুবহানাল্লাহ বলবো না? এই পৃথিবীতে 10 মাস 10 দিন কষ্ট করে যে মা নিয়ে এলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের পদতলে জান্নাতের সুঘ্রাণ দেখিয়ে দিল, সেই মাকে কষ্ট দেব না, সেই মাকে ব্যথা দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, মায়ের খিদমতে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে না, কবুল করে না। এই সুন্দর পৃথিবীতে যাদের মা হারিয়ে গেছে, আল্লাহ মাকে তুমি জান্নাতে উচ্চ মাকাম দান করে দাও। যারা অসুস্থ মাকে বাড়িতে রেখে এসেছি এখানে, আল্লাহ মাকে তুমি শেফায়ে হাজেলা কামেলা দান করে দাও। আমার কলিজার টুকরো যুবক ভাইরা, গুরুত্বপূর্ণ কথা বলে মঞ্চে এসে বলতে হবে। এই যে লাইট পোস্ট সেকেন্ড ম্যান মাথায় পাগড়িওয়ালা, গুরুত্বপূর্ণ কথা হলে মঞ্চে বসতে হবে, স্বেচ্ছাসেবক লোগো লাগানো, বসতে হবে। কোয়াইট প্লিজ, বসতে হবে, একদম পরিবেশ নষ্ট করা যাবে না। শৃঙ্খলা বিভাগের লোকজন যদি বিশৃঙ্খলা করে মেনে নেওয়া কঠিন। সব বসবে, এখন শৃঙ্খলা একদম যথার্থ রয়েছে। এই হাসি রুমালওয়ালা আগে বসে, ওইটাকে ভালোবেসে হাত ধরে টেনে বসায় দেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো সেই মাকে ভালোবেসে গাইছি, আল্লাহ আল্লাহ সহজ করে। উত্তরে মাথা দক্ষিণে পা, একলা রেখে কোথায় যা, এত যে ডাকি সে ডাকে তোমরা বলো কি শুনতে পাও। উত্তরে মাথা দক্ষিণে পা, এটাই তো জীবনের বাস্তবতা, এটাই জীবনের বাস্তবতা। কত ক্ষমতার দম্ভ, মারার পরে তো 3.5 হাত পড়ে থাকে। আসুন আসুন, সকলকে মায়ের জন্য ভালোবাসার জন্য হৃদয় খুলতে মাকে ভালোবেসে গাইছি এই প্রিয় মায়ের গজল। আল্লাহ কবুল করুন। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, ও আমার মা জননী কেমন আছে, মা জননী
মা জননী কেমন আছে দূরের মাটির ঘরে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী, সেই মায়া আমার হারিয়ে গেল আজকে অনেক দূরে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। সেই মায়েরই দুধের মা জননী, সেই মায়েরই দুধের শোধ হবে কি করে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও আমার মা জননী কেমন আছে দূরের মাটির ঘরে, মাকে মনে পড়ে হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। আমাদের মাঝে মেহমান এসেছে, সম্ভবত আমার সময় শেষ। আমার প্রিয় ভাইরা, এরপরে ওবায়দুল্লাহ তারিক ভাই আসবেন, উনিও হৃদয় খুলে গজল শোনাবেন। আমি বিশেষভাবে দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আমাদের আজকের প্রোগ্রামের অন্যতম কনভেনার আমাদের প্রিয় ভাই আব্দুল সবুর, আল্লাহ সে এবং তার পরিবারকে যেন বারাকার চাদরে আচ্ছন্ন রাখেন, বলেন আমিন। সিরাজগঞ্জে প্রথম আসা, আশা করছি এটা শেষ আসা হবে না, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার আকাশের তারা, মাশাআল্লাহ, কারা কারা শুনেছেন আকাশের তারা? সুবহানাল্লাহ। আকাশের তারা হব আমরা, সবাই হব, জাযাকুমুল্লাহ। সম্মানিত ভাইরা, তো আসুন সর্বশেষ আরো একবার নবীর প্রেমে আমাদের হৃদয়কে বিগলিত করি। যে পথেই মুক্তি সেই পথ আমার রাসূলের, যে পথের মঞ্জিল জান্নাত সেই পথ আমার রাসূলের, যে পথেই মানবতার নাজাত সেই পথ আমার রাসূলের। অতএব দুনিয়ার সকল নেতাদের মন গড়া ভ্রান্ত জাহান্নামের পথ পরিহার করে বাকি জিন্দেগি আমার নবীর পথে চলতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চান? আল্লাহ সহজ করুন বলি আমি। আকাশের তারাগুলি
জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মানব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। মানব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। লিল্লাহে তাকবীর। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লিল্লাহে
লিল্লাহে তাকবীর। আল্লাহ সুন্দর আয়োজনকে কবুল করুন। আবার সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে, যারা কষ্ট করে সত্যি এই জমিনে এখন বসে থাকা কষ্ট, ওয়াল্লাহি কষ্ট, এই কষ্ট সহ্য করে প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন আমার সবুর ভাই। সে নিজে নিজে ওই যে পল বিছাচ্ছে, মাশাআল্লাহ। কিছু যুবক ভাইরা বিচ্ছিন্ন ছিল, তারাও এসেছে। আল্লাহ তাআলা এই জমিনকে দিনের জন্য কবুল করুন। আজকে যারা ছাত্র আন্দোলনের রাহবার আমাদের মাঝে এসেছেন, আল্লাহ তাআলা এই দেশ প্রেমের জন্য তাদেরকে কবুল করে নিন। এই জনপদে যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এসেছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা এসেছেন, আল্লাহ তাআলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং দিন বিজয়ে তাদেরকে সর্বোচ্চ সাহায্যকারী হিসেবে যেন পাশে থাকে, এই প্রত্যাশায় বিদায় নয়, মেহমান কথা বলবেন, এরপরেই তারিক ভাই চলে আসছেন ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, দুই ভাইয়ের পথ চলা 24টি বছর, ভালোবাসার বন্ধন ঘুরতে ঘুরতে কখনো এক হয়ে যায়, যেমন আজকে এই যে সিরাজগঞ্জ, দুই ভাই এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইসলামী গানকে যারা ভালোবাসে তারা ওবাইদুল্লাহ তারেককে ভালোবাসে, সত্য আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন তারেক ভাইয়ের বাড়ি কোথায়? সে কিন্তু আপনাদের পাবনার ছেলে, সে আপনাদের গর্ব, সে আপনাদের অহংকার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শুধু নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীর প্রান্তর প্রান্তর জুড়ে কোটি কোটি ভালোবাসার মানুষ তার রয়েছে। দুই ভাই একসাথে অস্ট্রেলিয়া সফর করেছি, সাংস্কৃতিক সফরে অনেক ভালোবাসার স্মৃতি। তারেক ভাই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, খাবার গ্রহণ করছেন ইনশাআল্লাহ। আমরা অধীর আগ্রহ নিয়ে, অধীর ভালোবাসা নিয়ে তার জন্য অপেক্ষা করব এবং ঠিক এভাবেই আমরা গোছালো রাখবো আমাদের এই আয়োজন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। জুয়েল সাউন্ডের প্রিয় ভাইদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর সামনে কনসোলে বসে নড়াচড়া করা যাবে না, আজকে প্রথম দিন বকা দিলাম না। এই যে দৌড়াদৌড়ি করে সামনে, এটা খুব বড় অভ্যাস। প্রথম দিন কিছু বললাম না, পরবর্তী দিন এটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।